এই পৃথিবীতে চরম ২ টা মিথ্যে কথা হলো কি জানেন? মানুষের কাছে গর্ব করে বলা, "আমি আমার শাশুড়িকে মায়ের থেকেও বেশি ভালোবাসি।" আরেকটা মিথ্যে কথা হলো, "আমি আমার ছেলের বউকে আমি আমার মেয়ের থেকেও বেশি ভালোবাসি।" এই ২ টা কথা যারা বলবে তাদের মধ্যে অবশ্যই দেখবেন গর্বর থাকবেই। কারণ এই ২ টা কথা না কখনোই একদম বাস্তবের সাথে মিল যায় না। শাশুড়িকে কখনোই মা ভাবতে যাবেন না। কারণ মাকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা কথা শোনানো যায়। তাই বলে কি শাশুড়িকেও কথা শোনানো যায়? যেকোনো কাজ আপনি না পারলে বা কাজে বিরক্ত হলে আপনি আপনার মায়ের মুখের উপর কিন্তু বলে দিতে পারবেন যে, "এটা আমি পারব না।" আপনার শাশুড়িকে কি কখনো এটা বলতে পারবেন? কখনো কোনো কাজে বিরক্ত হয়ে যখন আপনার শাশুড়ি আপনাকে অকথ্য ভাষায় ২-১ টা কথা বলবে তখন কি আপনি ওটা মেনে নিতে পারবেন? কখনোই পারবেন না। তাই কখনো মা আর শাশুড়িকে এক জায়গায় গুলিয়ে দিবেন না। আর কখনোই কিন্তু আপনারা বউকে মেয়ে ভাবতে যাবেন না। কারণ একটা মেয়ে আপনাকে যেভাবে কথা শোনানোর পরও আপনি স্থির থাকতে পারবেন, আপনি কিন্তু বউদের বেলায় তেমন থাকতে পারবেন না। আপনার মেয়ের দুষ্গুণটাকে যেমন আপনি ঢেকে রাখতে চেষ্টা করবেন, ঠিক তেমনি উল্টো দিক থেকে আপনার বউয়ের দুষ্গুণটাকে আপনি আরো প্রকাশ্যে আনার চেষ্টা করবেন। তাই কখনো কিন্তু আপনি আপনার বউকে মেয়ের জায়গায় স্থান দিতে পারবেন না। তাই তো বলি বাড়ির বউদেরকে বউয়ের জায়গায় রেখে আর শাশুড়িদেরকে শাশুড়ির জায়গায় রেখে ভালোবাসুন। তাহলেই কিন্তু সম্পর্ক সুন্দর থাকবে। তবে একটা কথা ঠিক, যে মেয়েরা শাশুড়িকে ভালোবাসতে জানে, তারা ওই শাশুড়িকে নিজের মায়ের উপরে স্থান দিতেও রাজি। ঠিক তেমনিভাবে যে শাশুড়িরা বউকে ভালোবাসতে জানে, তারাও কিন্তু নিজের মেয়ের থেকেও হাজার গুণ বেশি বউদেরকে ভালোবাসে। তাই বউ শাশুড়ির প্রকৃত ভালোবাসা, আদর, স্নেহ উপলব্ধি করতে হলে উভয় পক্ষকেই মানিয়ে নিয়ে সংসার করতে হবে। হাসির ছলে সংসার করতে হবে। সংসারকে কখনো জটিল ভাবা উচিত নয়। সংসারে বউ শাশুড়ি কখনো একে অন্যের প্রতিদ্বন্দ্বী হওয়া উচিত নয়। কারণ আপনার চিন্তা ভাবনার উপরেই ডিপেন্ড করবে আপনার বোঝাপড়া। আর আপনার বোঝাপড়ার উপরেই নির্ভর করবে আপনার সংসার আপনার কতটা হ্যাপি রাখতে পারবেন। হাজার গুণ টাকা দিয়েও কিন্তু এই হ্যাপিনেসটাকে কেউ কিনতে পারবেন না। কারণ এটা কখনো টাকায় বিক্রি হয় না। এটা পাওয়া যায় শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা এবং সম্মানে। দুনিয়াতে আসলে বিনিময় করেই সবকিছু চলে। যেমন আপনি যাকে যতটুকু ভালোবাসা দিবেন, সে আপনাকে ততটুকুই ফেরত দিবে। আপনি যাকে যতটুকু সম্মান করবেন, সেও আপনাকে ঠিক ততটুকুই সম্মান করবে। তাই আপনি একটা বউ হিসেবে শাশুড়িকে যতটুকু ভালোবাসবেন, তিনিও কিন্তু আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসা দিবেন। আপনি তাকে যতটুকু শ্রদ্ধা করবেন, সেও আপনাকে ততটুকুই কিন্তু স্নেহ করবে। আচ্ছা, একটা কথা কি জানেন? কেন ছেলেরা তাদের শাশুড়িদেরকে এত সম্মান করে? কারণ তারা কিন্তু তাদের শ্বশুরবাড়িতে এত সম্মান পায় বিধায় তারাও কিন্তু সম্মান করতে বাধ্য হয়। তো সেই রকম যদি একটা বউদেরকে এত সম্মান, এত ভালোবাসা, এত আদর স্নেহ করা হতো, অবশ্যই তারাও হয়তো স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা বা সম্মান দিতে বাধ্য হতো। যাই হোক, সংসার নামক শব্দটা হয়তো এরকম বিচিত্রময়। কারো কাছে সুখের, কারো কাছে দুঃখের, কারোর কাছে আবেগময়, কারোর কাছে অনেক কষ্টের। যে যেভাবে সংসারটাকে সাজিয়ে নেবে তার কাছে ঠিক সেরকমই মনে হবে। আপনি যদি সংসারটাকে ফুলের মতো মনে করেন তাহলে কিন্তু আপনার কাছে ওটা ফুলই মনে হবে। যদি আপনি ওটাকে কাটা বিছানো বিছানা মনে করেন তাহলে কিন্তু আপনার কাছে ওটা খুব দুঃখের, কষ্টের কাটা বিছানো বিছানাই মনে হবে। তাই সবসময় নিজেকে পজিটিভ দিক থেকে ভাবুন, ভালো ভাবুন, সুস্থ ভাবুন, সুন্দর ভাবুন, সবকিছুই ভালো হবে।